ভারতে 4 দফায় 381টি আসনে ভোট হয়ে গেছে। 81 দিনের এই দীর্ঘ ভোট পরিক্রমায় মানুষের আগ্রহ একমাত্র একটি জায়গায়, তা হলো কে ক্ষমতায় আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে শুরু করেছিলেন তাতে এই আগ্রহ থাকার কথা ছিল না। গত নভেম্বরে লোকসভায় দেওয়া ভাষণে মোদী ঘোষণা দিয়েছিলেন বিজেপি এবার একাই 370 পার করবে, আর জোট সঙ্গীদের নিয়ে সংখ্যা 400 ছাড়িয়ে অনেক দূর চলে যাবে। 2019 সালে 553 আসনের বিপরীতে 303 আসনে জয় পায় বিজেপি। গত নির্বাচনে মাত্র 52 আসনে গুটিয়ে যায় কংগ্রেসের লড়াই। এবারে নির্বাচনে এ পর্যন্ত 430 আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থানে ফেরার আশা কংগ্রেসের। তবে এবারে নির্বাচনে মাত্র 303 আসনে প্রার্থী দিয়েছে দলটি, যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন। এবার বিজেপির সমর্থকেরা ধরেই নিয়েছিলেন 2014 ও 2019-এর পুনরাবৃত্তি হতে চলেছে এবং তা আরও বড় আকারে। কিন্তু লোকসভার ভোট কাছে আসতেই কেন জানি ছবিটা পাল্টাতে শুরু করলো। বিশেষত কংগ্রেসের ইশতেহার প্রকাশ এবং 19 এপ্রিল প্রথম দফায় ভোট কম পড়ায় পাল্টে গেল মোদী বিকাশ উন্নয়ন তত্ত্ব। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন। ফিরে এলো পুরনো অস্ত্র মুসলমান বিদ্বেষ। তবে তৃতীয় দফা নির্বাচনের পর নরেন্দ্র মোদী ও তার বিশ্বস্ত অমিত শাহ জোর দিয়ে বলছেন 400 পার করেই ছাড়ব। তবে সেই জোরের মধ্যে কোথায় যেন একটা ফাঁপা আওয়াজ জায়গা করে নিয়েছে। এরই মধ্যে নির্বাচনী বন্ড বাতিল করে সুপ্রিম কোর্টের রায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী জামিনে বিজেপির মুখ পুড়েছে। তাই তো গুজরাটে নির্বাচন শেষ হতেই উত্তরপ্রদেশ ও বিহার নিয়ে পড়ে আছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বিপদ যে আসন্ন তা মোদী শাহ জুটি ভালোই বুঝেছেন, কারণ এবার কোনো মোদী হাওয়া নেই, বরং কোনো চোরা হাওয়া থেকে থাকলে তা মোদীর বিরুদ্ধে। নির্বাচনের ফল নিয়ে গত 35 বছর ধরে ভবিষ্যৎবাণী করেন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব। তিনি বলছেন বিজেপি একাই এবার কমপক্ষে 75টি আসন হারাবে। শুধু তামিলনাড়ু, কেরালা ও তেলেঙ্গানায় 5টি আসন পেতে পারে। তার হিসাব মতে তৃতীয় দফায় নির্বাচন শেষে বিজেপি একা সর্বোচ্চ 233 এবং এনডিএ 268 আসন পেতে পারে। তিনি বলছেন এটা তার অত্যন্ত রক্ষণশীল হিসাব, অর্থাৎ মোদীর দল ও জোটের আসন আরও কমতে পারে। এবারে আসি 4PM নিউজের সম্পাদক সঞ্জয় শর্মা ও আলোচক রাজীব রঞ্জন সিংহের আলোচনায়। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইসিবির দেওয়া তথ্যের উল্লেখ করে রাজীব দাবি করছেন বিজেপি নয়, এনডিএ জোট পাবে মাত্র 190টি আসন। সঞ্জয়ের দাবি তার কাছেও আইবিএর এই হিসাব আছে। রাজীবের কথায় আইবিএর হিসাব পশ্চিমবঙ্গে মাত্র 8টি আসন পাবে বিজেপি, অর্থাৎ 10টি হারাবে। মহারাষ্ট্রে পাবে 22টি। গতবার এনডিএ জোট হিসেবে পেয়েছিল 48টির মধ্যে 41টি। বিজেপি বা এনডিএ জোটের এই অকল্পনীয় আসন কমার অনুমানেরও একটা ব্যাখ্যা রাজীব সিংহ দিয়েছেন। তিনি বলেন 1971 সালে ইন্দিরা গান্ধীর কংগ্রেস 352টি আসন পায়, যদিও সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় ভূমিকা ছিল নিঃসন্দেহে। পরের নির্বাচন 1977 সালে কংগ্রেস পায় মাত্র 154 আসন। ইন্দিরা নিজে হেরে যান। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ পেয়েছিল 339 আসন। 5 বছরের ব্যবধানে তা নেমে আসে 189-এ। অথচ সবাই নিশ্চিত ছিল শাইনিং ইন্ডিয়ার ভর করে বাজপেয়ী আবার ক্ষমতায় আসতে চলেছেন। 2009 সালে মনমোহন সিংয়ের কংগ্রেস পায় 206টি আসন, আর 2014-তে 44 আসন পাওয়া কংগ্রেসকে লোকসভায় হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়েছে। ফলে এবার যদি এনডিএ 353 থেকে 190-এ নেমে আসে তাহলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটাই রাজীবের বক্তব্য। এবার আসা যাক ভোটের ফল নিয়ে বাজি ধরার গল্পে। বাজি বা জোয়া হিন্দিতে সাট্টা নামেই পরিচিত। রাজস্থানে এমনই সাট্টার বাজার আছে, এর নাম ফালুদি সাট্টা বাজার। ভারতে যে কোনো স্পর্শকাতর বিষয়ে এই ফালুদি সাট্টা বাজার কি বলছে তাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। লোকসভা নির্বাচন শুরুর আগে এই সাট্টা বাজারের হিসাবে এনডিএ জিততে চলেছিল 340 থেকে 350টি আসন, অর্থাৎ মোদীর জয় জয়কার। তৃতীয় দফা ভোটের শেষে এনডিএর এই হিসাব নেমে এসেছে 275 থেকে 285-তে। ফালুদি সাট্টা বাজারের হিসাব মতে এখনো মোদী দিল্লির মসনদে ফিরছেন। এখানে চিন্তার বিষয় হলো এনডিএর 275 আসন পাওয়ার উপর বাজি ধরার লোক প্রায় পাওয়াই যাচ্ছে না বলে জানাচ্ছেন সেখানকার সাংবাদিকেরা। যে যাই বলুন,
4 জুন বোঝা যাবে কে ঠিক কে ভুল। সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।